আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাস থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, অ্যাটাচড বাথরুম অর্থাৎ যে বাথরুমের মধ্যে অজু গোসলের জায়গা আছে উইথ পেশাব পায়খানার টয়লেট আছে, এখানে অজু করলে অজু হবে কিনা? মূল মাসালা অজু গোসল করলে হবে কিনা এখানে মাসালা না। মাসালা হলো যে টয়লেটের মধ্যে আল্লাহর জিকির করা যাবে না। অজু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ভালো কাজ এর শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ না করা হয় তাহলে কাজটি অসম্পূর্ণ হয়। ফুকাহে কেরাম তারা বলেছেন, অ্যাটাচড বাথরুমে অজু করলে অজু হবে, তবে বিসমিল্লাহ পড়া যাবে না, কালামায়ে শাহাদাত পড়া যাবে না। অজু হবে, এখানে মূল মাসালা হলো অজু হবে, কিন্তু সওয়াব কম পাবে যেহেতু সে বিসমিল্লাহ পড়তেছে না, যেহেতু সে দোয়া কালামগুলো পড়তে পারবে না। এই জন্য উত্তম হলো টয়লেট ব্যতীত অজুখানায় অজু করা। যদি এমন ব্যবস্থা থেকে থাকে যে আমার বাড়িতে এমন টয়লেট আছে যেখানে অজু করা যাবে, গোসলও করা যাবে, আবার পেশাব পায়খানাও করা যাবে, যেটা অ্যাটাচড বলা হয়, এখানে অজু করলে অজু হয়ে যাবে, তবে সেখানে অজু না করে বাহিরে অজু করাই উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।